সফলভাবে অগ্নি-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। প্রায় ৪,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। সম্প্রতি ওড়িশার চাঁদিপুর থেকে এই পরীক্ষাটি চালানো হয়। ভারতের দাবি, নতুন কোনো প্রযুক্তি নয়, বরং সেনাবাহিনীর হাতে থাকা অগ্নি-4 ঠিকভাবে কাজ করছে কিনা সেটাই যাচাই করা হয়েছে। এর মাধ্যমে ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে, যা চিরশত্রু পাকিস্তানের জন্য বড় হুমকি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষায় শুধু ক্ষেপণাস্ত্রের কার্যকারিতাই দেখা হয়নি, সেনাদের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ, পরিবহন এবং অল্প সময়ের মধ্যে এটি মোতায়েন করা সম্ভব হয় কিনা সেসব বিষয়েও পরীক্ষা করা হয়েছে। ভারতের SF সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে, আর কারিগরি ও অন্যান্য সহায়তা দিয়েছে দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষায় অগ্নি-4 এর সব গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উৎক্ষেপণ থেকে শুরু করে উড্ডয়ন, নির্দেশনা, ক্ষেপণাস্ত্রের ধাপ আলাদা হওয়া এবং আবার বায়ুমণ্ডলে প্রবেশ, সবকিছুই ঠিকভাবে হয়েছে। ভারত অগ্নি-4কে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করে, তবে প্রায় ৪,০০০ কিলোমিটার পাল্লার কারণে আন্তর্জাতিকভাবে এটিকে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের শ্রেণীতেও ধরা হয়। কৌশলগত দিক থেকে অগ্নি-4 ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল থেকে মোতায়েন করা হলে এই ক্ষেপণাস্ত্র চীনের বড় একটি অংশ এবং পাকিস্তানের পুরো ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়। এর আগে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় দীর্ঘ পথ জুড়ে বিমান চলাচলে সতর্কতা জারি করেছিল ভারত। তখনই বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন বড় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা হতে পারে। শেষ পর্যন্ত অগ্নি-4 এর পরীক্ষা সেই ধারণাকেই সত্যি করল। তারেক আজিজ, ATN বাংলা।